আমাদের ছোট্ট কাজুর এবারে প্রথম রথযাত্রা। ওর জন্য একটা ছোট্ট সুন্দর রথ আনা হয়েছে। তাতে আজকে মহাপ্রভু বসেছে মাসির বাড়ি যাবে বলে। আর ওর ঠাম্মি একদম সকাল সকাল পুজো করে দিয়েছে রথটাকে। আর রথ সাজানোর দায়িত্ব ছিল ওর পাপার কাঁধে। তো সেই জন্য ওর পাপা অফিসের পরে অল্প কিছু ফুল এনে খুব হালকাই ডেকোরেশন করেছে। তার কারণ হচ্ছে রথটা এমনিতেই খুব সুন্দরভাবে সাজানো ছিল। সেই জন্য ফুলমালা দিয়েই জাস্ট কিছুটা ডেকোরেশন করে দেওয়া হয়েছে ছেলেকে। ছেলে তো ভীষণ অস্থির হয়ে পড়ছে এই রথ আর ঠাকুর দেখে। কতক্ষণে ও এগুলোকে ধরবে। আমরা জাস্ট কোনো রকমভাবে ওকে থামিয়ে রেখেছি। খুব সুন্দর লাগছে রথটা সাজানোর পর। তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে কাজুর প্রথম রথ। এই বছরটা ওকে রাস্তায় বের করছি না, কারণ ও যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এখনো হাঁটা শেখেনি। এই বছরটা ওকে ঘরেই টানাবো। বাট এই কালচারগুলো না আস্তে আস্তে মিসিং হয়ে যাচ্ছিল, কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। আজকে যখন ওর বাবা পুজো করতে বসেছে বা ডেকোরেশন করছে, তখন আমরা আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকে ভীষণভাবে আওড়াচ্ছিলাম। আজকে আমরা টেকনিক্যালি যতটাই উন্নত জায়গায় থাকি না কেন, আজকে হয়তো ও কিছু বুঝতে পারছে না বলে এখন আমরা ওর স্মৃতি বা মেমোরি ক্রিয়েট করার জন্য এটাকে ক্রিয়েট করে রাখতে পারছি। সময় তো ধরে রাখা যায় না। স্মৃতিটাকে চেষ্টা করছি কোথাও একটা বাঁধন দিয়ে বাঁধার। কিন্তু আমাদের সময় এগুলো হয়তো ছিল না সুযোগ, ঠিকই। কিন্তু দিনগুলো কিন্তু অনেক বেশি মজাদার ছিল, অনেক বেশি রঙিন ছিল। তখন কম্পিটিশন ছিল কে কত ভালো করে রথ সাজিয়েছে, কার রথের দড়ি কতজন বেশি টেনেছে, কতজনকে বেশি প্রসাদ বিতরণ করা হয়েছে, কত টাকা কালেক্ট করতে পেরেছি। এগুলো পাড়ায় পাড়ায় রথ নিয়ে বেরোনো, সেই আনন্দটাই আলাদা। দেখো তো ছেলে এখানে গল্প করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। প্রথমে তো বুঝতে পারছিল না, বাট যখনই বুঝতে পেরেছে দড়ি ধরে টান দিলে রথের চাকা গড়াচ্ছে, কিছুতেই দড়ি ছাড়বে না। আর রথ তো আজকে পেছাবে না। আজকে তো রথ শুধু সোজাই এগোবে মাসি বাড়ি যাওয়ার জন্য। সেই জন্য রথটাকে বারবার আমরা পিছিয়ে পিছিয়ে বসিয়ে দিচ্ছিলাম, যাতে ও শুধু সামনের দিকে টেনে টেনে নিয়ে যেতে পারে। আবার উল্টো রথের দিন নয়, আমরা ওদিক থেকে টেনে এদিকে নিয়ে আসবো। এই বছরটা এইভাবেই আমরা রথ পালন করলাম। আর যেভাবে আমরা ছোটবেলায় আমাদের ছোটবেলায় করতাম আর কি, কাসর ঘন্টা বাজিয়ে, ওটাও চেষ্টা করলাম সেভাবেই করার। আমরা চেষ্টা করব ওকে এইভাবেই বড় করার। আর এই কালচারগুলো নিয়েই যেন বড় হয়। এগুলো কোথাও যেন মিসিং হয়ে গেছে আস্তে আস্তে। বাট এই বছর শুনছি পাড়ায় পাড়ায় কিন্তু রথ চালানোর ব্যবস্থা করা হয়েছে। তো সেই জন্য আমাদের পাড়াতেও অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এসে দেখলাম সত্যিই একটা রথ করা হয়েছে, সেখানে ঠাকুর বসে আছে। আর ঠাকুর মশাই পুজো করছে। দেখে ভীষণ ভালো লাগলো, মনে খুব আনন্দ হলো। অনেক জায়গায় করা হয়, বাট আমাদের পাড়ায় এটা ছিল না। এই বছর থেকেই ফার্স্ট স্টার্ট হলো। কিন্তু ভীষণ ভালো লাগছে, ছেলে তো একদম অবাক হয়ে দেখছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো টাটা।